রাগ মুসলমানের পরিমাণের কথা ব্যতীত যেটা ভাষায় বলার মতো নয়। মুসলমান জাতির উপরে আজ ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান মিলে সমস্ত ইসলাম বিরোধী শক্তি মিলে ঐক্যবদ্ধভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে, যেটার কারণে গ্রামের ভিতরে থাকা বিছানার বেডে অসুস্থ রোগীও ব্যথায় ব্যথিত হয়ে কাতরাচ্ছে। সেই ব্যথার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতেছেন। আমাদের সাধ্যের বাহিরে যদি আরো কিছু থাকতো, এই ব্যথা আমরা অন্যভাবে প্রকাশ করতাম। আল্লাহ তুমি সাক্ষী, এর চেয়ে বেশি করার আমাদের সামর্থ্য নাই। আমাদের সামর্থ্যের শেষ সম্বলটুকু আমরা প্রকাশ করলাম। আল্লাহ, আমরা এই ঘৃণ্য হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। সাথে সাথে আরব বিশ্বের কাছে আল্লাহ আমাদের এই আকুতি পৌঁছে দাও। আরব বিশ্বের এই শাসক গ্রামের জালিমদের কাছে আল্লাহ আমাদের এই আকুতি পৌঁছে দাও। তারা যেন মুসলমানদেরকে মুসলমান মনে করে মুসলমানের ব্যথায় ব্যথিত হয়ে ইহুদ নাসারার বিরুদ্ধে অ্যাকশনের জন্য তৈরি হতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে এই সুমতি দাও। আল্লাহ তুমি তাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত করে দাও। সাথে সাথে আমাদের সর্বস্তরের মুসলমানের কাছে একটি আকুল আবেদন রাখতে চাই। তাই ব্যক্তিগত বিরোধের কারণে তো অন্য ঘরের তরকারি আপনি ফিরিয়ে দিতে পারেন, হালাল বস্তু এরপরে আপনি না খেয়ে এটাকে ফিরিয়ে দিতে পারেন। আপনার ভিতরে এই রাগ ওই সময় কাজ করতে পারে, কিন্তু ভাই দুনিয়ার রাগের চেয়ে ইমানের রাগ আপনার ভিতরে বেশি থাকা, এটাই ইমানের চাহিদা। এই রাগের কারণে কার কি ক্ষতি হলো না হলো এইটা মুখ্য বিষয় নয়। আপনার রাগ প্রকাশ করা এটাই আপনার ইমানের মুখ্য বিষয়, মুখ্য চাহিদা। এই জন্য আমরা অনেকে হীন অমূল্যতার কারণে প্রশ্ন করে যে এখানে আরসি পেপসি আমি ব্যঙ্গে না খেলে ওর কি ক্ষতি হবে। ভাই আপনি পশ্চিম কালেও এটা হিসাব জানেন না। আপনি জানেন না এই হিসাব। আপনি জানেন না এই হিসাব যে ওদের একটা পণ্য বয়কট করার কারণে কোটি কোটি মার্কিন ডলার ওদের একদিনে লস হয়। এটা 100% নিশ্চিত। কারণ কি জানেন, ওদের পণ্যের ম্যাক্সিমাম ক্রেতা হলাম আমরা মুসলমান জাতি। আমরা এতই নির্বোধ হয়ে ওদের উপরে নির্ভর করে চলি। আল্লাহ এই সমস্ত